ভারতের পার্লামেন্টে কোনো অর্ডিনারি বিল বা কোনো ফাইন্যান্সিয়াল বিল যদি ফার্স্ট হাউসে পাস করার পর সেকেন্ড হাউসে কোনো কারণে সেটা পেন্ডিং হয়ে যায়, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 6 মাস ওয়েট করে এবং তারপর যদি সেই বিলটা সেকেন্ড হাউস পাস না করায় তাহলে কিন্তু তিনি যৌথ অধিবেশন বা জয়েন্ট সেশন সামান করেন। এবং যদি এরকম কোনো বিল সেকেন্ড হাউস তৎক্ষণাৎ রিজেক্ট করে দেয়, সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেয়, তাহলেও কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জয়েন্ট সেশন সামান করে। এই জয়েন্ট সেশন প্রিসাইড করে লোকসভা স্পিকার। লোকসভা স্পিকারের অনুপস্থিতিতে লোকসভার ডেপুটি স্পিকার তিনি এটা প্রিসাইড করতে পারেন। যদি লোকসভার ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকে সেক্ষেত্রে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান জয়েন্ট সেশনের সভাপতিত্ব করতে পারে। এই জয়েন্ট সেশনের যে কনসেপ্ট সেটা আমরা অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে নিয়েছি। জয়েন্ট সেশন আমাদের দেশের সংবিধানের আর্টিকেল 108-এ বলা আছে। এরকম ছোট ছোট ভিডিও শর্টস দেখার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাসগুলো দেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।